দর্শক বন্ধুরা, দেশ গঠনে বার্তা দিবেন তারেক রহমান। তো তারেক রহমান দেশ গঠনে কয় বার্তা দিবেন এবং কখন বার্তা দিবেন সে বিষয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি সমাবেশ আগামীকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশটি হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দেশ গঠনের বার্তা দিবেন। বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণের কাছে দলের অবস্থা তুলে ধরবেন। একই সঙ্গে বিএনপির নেতাদের জন্য দিক নির্দেশনা থাকবে সমাবেশ থেকে। এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের স্মরণ করে বিকেলে কোনো কেন্দ্রীয় শহীদ মিনারে সড়ক সভা করবেন বিএনপি। নয়াপল্টনে সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা। সমাবেশটিকে সফল করতে ধারাবাহিক বৈঠক করেছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা। ঢাকার বিভাগীয় বিভিন্ন জেলার নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন, সেই অনুযায়ী প্রস্তুতির কথা জানিয়েছেন জেলার নেতারা। এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে যৌথসভা করেছেন বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এরিয়েটেস এন রহমান বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হল 15 সেপ্টেম্বর রোববার। বিএনপির সমাবেশ থেকে দেশ গণতন্ত্রে বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শেখ হাসিনা সরকার 14 সালে বিনা ভোটে নির্বাচন করেছে, 18 সালে দিনের ভোট রাতে করেছে, 24 সালে দামি নির্বাচন করে দেশের গণতন্ত্র হত্যা করেছে এবং নষ্ট করেছে। সেই সাথে ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার সংবিধান বিধান কাটাছেঁড়া করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে, আইন শৃঙ্খলার দলীয় বাহিনীকে পরিণত করেছে, আর আইন আদালতকে যেমন ইচ্ছা তেমনভাবে ব্যবহার করেছে। বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষ বিরুদ্ধে লাখ লাখ মামলা দিয়েছে। যে তার অপকর্মের বিরুদ্ধে বলেছে তাকে হত্যা এবং গুম করা হয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে না পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন, দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছেন। এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করছি। বিএনপির আন্দোলনে থাকবে 3 দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ভোটের অধিকার গণতন্ত্র ফিরে না আসবে ততদিন বিএনপি মাঠ থেকে সরে যাবে না। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহীদদের স্মরণে শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে